পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, শেখ হাসিনাকে ভারত থেকে আনার যে মাধ্যম বা যে প্রক্রিয়া, সেটি আইন উপদেষ্টার মাধ্যমে যদি তাদেরকে আবেদন করা হয়, সেক্ষেত্রে পররাষ্ট্র উপদেষ্টা ভারতের বরাবর চিঠি লিখবেন এবং নরেন্দ্র মোদীকে বলবেন অতি শীঘ্রই শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য। কোন পথে যাবে ভারত? শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেবেন নাকি ইন্ডিয়াতে আশ্রয় দিবেন? কোন দিকে যাচ্ছে ভারত? কোন দিকে যাচ্ছে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক? শেখ হাসিনাকে কি বাংলাদেশে ফেরত দিবেন নাকি ভারতে আশ্রয় দিবেন? এ ব্যাপারে ভারতের জাতীয় সংসদে হইচই পড়ে গেছেন। কোনো পক্ষ বলছেন শেখ হাসিনাকে আশ্রয় দেওয়াটা উচিত হয়নি ভারতের, অন্যদিকে মোদি বলছেন আমরা আমাদের পার্শ্ববর্তী সকল দেশের নিরাপত্তা এবং সহযোগিতা সবসময় ভূমিকা রেখেছি, ভবিষ্যতেও রেখে যাব। সেই দিক থেকে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া হয়েছে ভারত। আপনারা জানেন বাংলাদেশের সাথে 4100 কিলোমিটার সীমান্ত রয়েছে ভারতের। সেদিক থেকে ভারত সবসময় উদ্বিগ্ন থাকে বাংলাদেশের রাজনীতি নিয়ে। কখনো কৌশলগত প্রয়োজনে বাংলাদেশকে হাতের মুঠো রাখে, কখনো তাদের সীমান্ত নিরাপত্তার কারণে বাংলাদেশকে হাতে রাখে। যেমন বাংলাদেশের সাথে কিছু রাজ্য আছে যেগুলাতে সবসময়ই বিশৃঙ্খলা লেগেই থাকে। পশ্চিমবঙ্গ, কলকাতা, আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা ও মণিপুর সহকারে কিছু রাজ্য আছে যেগুলাতে সবসময় সন্ত্রাসী ও সহিংসতা লেগেই থাকে। এর মধ্যে দিয়ে যদি বাংলাদেশে ভারত বিরোধী কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় আসে, সেই ক্ষেত্রে ভারতের এই রাজ্যগুলোতে সহিংসতা আরও বেড়ে যাবে এবং ভারত সরকারের নিয়ন্ত্রণ থেকে হয়তো ছুটে যাওয়ারও সম্ভাবনা থাকে। তাই সবসময় বাংলাদেশের রাজনীতি নিয়ে ভারত উদ্বিগ্ন থাকে। এই 4100 কিলোমিটার সীমান্ত দিয়ে যদি বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে সন্ত্রাসীরা আশ্রয় গ্রহণ করে, তাহলে ভারত অতি থেকে অতি ভয়ঙ্কর মাত্রায় পরিণত হবে এই রাজ্যগুলো, যা রাজ্য সরকারের জন্য মহা বিপদ বলে আমরা ধারণা করি। অন্যদিকে বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 8% হলো হিন্দু সম্প্রদায়। ভারত মনে করে তাদের জাতিগোষ্ঠী, তাদের একই ধর্মের অনুসারী যেহেতু হিন্দু সম্প্রদায়, তাই ভারত চাচ্ছে সবসময় বাংলাদেশে যাতে তাদেরই সম্প্রদায়কে আশ্রয় দেওয়া বা তাদের সম্প্রদায়কে যেই গোষ্ঠীটি ভালো জানে তাদেরকে তারা ক্ষমতায় রাখার একটি চিন্তা ভাবনা করে। আপনারা সবাই জানেন ভারতের সবচেয়ে বড় মার্কেটটি হলো বাংলাদেশ। তারা বাংলাদেশে তাদের অনেক ব্যবসা পরিচালনা করে থাকে। তারা চাচ্ছে না কখনো তাদের সম্পর্ক বাংলাদেশের সাথে খারাপ হোক। তাই তো নরেন্দ্র মোদী, শেখ হাসিনার যতই কাছের লোক হোক না কেন, নরেন্দ্র মোদী কিন্তু সর্বপ্রথম বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এক্সের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন।